ভিউয়ার সামনে রে কইতেছি, নিজের চেহারা নিজে আয়নায় দেখেন। নাটক নাটক আর নাটক, নাটকের উপর নাটক। বাংলাদেশ মিডিয়া জগতে শুধু নাটক চলতিছে। এবং নিউজ চ্যানেলগুলোতে এই যে 2-3 দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষের পুরস্কার পাইছে এক মালে। আর এই মালডারে পুরুষ কয় না মহিলা কয় না ওই যে তৃতীয়, বুঝতে পারতেছেন তো? আমি তো এটারে কোনো কাতারেই হালাইতে পারতেছি না। না এটা লাগে পুরুষের মতো, না এটা লাগে মহিলার মতো, আর না এটা লাগে ওই যে তৃতীয় ড্যাশের মতো। এমন ঘটনা হয়েছে, এটারে সুদর্শন নির্বাচন করলো কেটা, তাও আবার পুরুষ হিসাবে সুদর্শন। এবং এই পুরস্কারের আয়োজক কমিটি কারা, নির্বাচক কারা? হ্যাঁ, তোমাদেরকে বলতেছি ভাই, যারা নির্বাচক এবং যারা আয়োজক, কিভাবে এরে সুদর্শন পুরুষ, এটারে তো কোনো পিলেই আমি কোনো পুরুষের কাতারে হালাইতে পারি না, না পারি কোনো মহিলার কাতারে হালাইতে, আর না পারি কোনো তৃতীয় লিঙ্গের কাতারে হালাইতে। হ্যাঁ, কারণ এটার মধ্যে মহিলা মহিলা ভাবও আছে, আবার পুরুষ পুরুষ ভাবও আছে, আবার কথায় বোঝায় যে 3 নাম্বার টাইপেরও আছে। এখন ঘটনা হয়েছে, খোঁজাখুঁজির পর শুনলাম যে হে আসলে এই সুদর্শন পুরুষের পুরস্কার পায় নাই। হ্যাঁ, এটা নাকি ভুল প্রচারিত হয়েছে। হ্যাঁ, সে নাকি পাইছে ফ্যাশন ডিজাইনিং ডিরেক্টর হিসেবে। এখন ওই আয়োজক কমিটি ট্রোলের শিকার হইয়া এটাও বলতে পারে যে সুদর্শন পুরুষের পুরস্কার সে পায় নাই, আসলে তারই দেওয়া হয়েছিল। এখন হ্যাঁ, পুরো বাংলাদেশ ট্রোল করতেছে দেখা এখন আবার তাদের এইসব কুকীর্তি ঢাকার জন্য তারা বলতেও পারে যে না, আসলে উনি এই পুরস্কার পায় নাই। কিন্তু এইটারে যে পুরুষ কয়, সেইটা আবার কেমন পুরুষ? হ্যাঁ, আবার সুদর্শন, কারণ বাংলাদেশে তো অনেক নায়ক আছে, হ্যাঁ, অনেক মডেল আছে। এবং আপনি নিজের চেহারা নিজে দেখেন, ভিউয়ার্স আপনারে কইতেছি, নিজের চেহারা নিজে আয়নায় দেখেন। ওর চাইতে কি সুন্দর লাগে? লাগে, হ্যাঁ অবশ্যই লাগে। কিন্তু এখন হেই বিচারকরা এইটা হরবে, আপনি হ্যাঁ ফিরাইবেন কিদ্দা? এই জন্যই বলতেছি যে বাংলাদেশে চলিতেছে সার্কাস। হ্যাঁ, চলিতেছে সার্কাস। এবং এই সার্কাস কি? এই সার্কাস শেষ জবানার একটা আলামত। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি, এটা নিঃসন্দেহে বলতে পারি, এটা শেষ জবানার একটা আলামত।